তো অনেকদিন ধরেই ভাবতেছিলাম সব বন্ধুরা মিলে একটি ইফতার পার্টি আয়োজন করা দরকার। প্রতি বছরই করি, আর এবছর না করলে কেমন দেখায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটি মিনি ব্লগে আপনাদেরকে স্বাগতম। যেহেতু আমরা নিজেরাই রান্না করব, তাই আমাদের অনেক কিছুই প্রয়োজন। তো তারপরে আমি আর আমার বন্ধু চলে গেলাম ওদের বাসায় সব আনতে। তারপর আমি বন্ধুকে বললাম, তুই যা, আমি এই পাশে দাঁড়ায় আছি, আমি যাইতে পারবো না এই তার কাটার বেড়া পার হয়ে। তারপর বন্ধু ওদের বাসা থেকে সব নিয়ে আসলো, আর আমি এই পাশে দাঁড়ায় ছিলাম। তারপরে বললাম, দে আমার কাছে চেঙ্গা মার। তারপর সব আমার কাছে দেওয়ার পরে ও তার কাটার বেড়া পার হইতেছিল, আর আমি ভাবতেছিলাম যদি এখান থেকে পড়িস তাহলে তো কেল্লা ফতে। তারপর আমরা সব নিয়ে চলে আসলাম যেখানে আমরা ইফতার পার্টির আয়োজন করছি সেখানে। তো এক এক বন্ধুকে এক এক কাজ দেওয়া হলো। সব বন্ধু মিলে কাজ করতেছিলাম, কেউ পেঁয়াজ কাটতেছিল, কেউ মরিচ করতেছিল। তো তাদেরকে বলতেছিলাম একটু তাড়াতাড়ি কুটা বাছা করে নে, যেহেতু আমাদের রান্না করতে হবে। তো তারপরে শাওন আর নাইমকে দিলাম সসম্যান ধুইতে। তারপর নাইমকে বললাম, তুই একা একা সসম্যান ধো, আমি আর শাওন গিয়ে গোস্তগুলো ধুয়ে নিয়ে আসি। তারপরে গোস্ত ধোয়া শেষ করে এসে দেখি ওরা চুলাতে আগুন ধরিয়ে ফেলছে। তারপর বন্ধু নাইম লাড়ালাড়ি করতেছিল, আর এদিকে মাহি জাল দিতেছিল। তো দেখতে দেখতে সব বন্ধুরা এক এক করে চলে আসছে, যেহেতু আমরা ইফতার পার্টির আয়োজন করছি। মোট 18 জন বন্ধু মিলে ইফতার পার্টির আয়োজন করছি। অনেকে এখনো আসেনি, সব আসতেছে। এক একজনের বাসায় দূরে হওয়ার জন্য তাদের আসতে অনেক লেট হইতেছে। যাই হোক, এদিকে রান্না করতেছিল বাবুর্চি হিসাবে বন্ধু সোহাগ, ও নাকি অনেক ভালো রান্না করতে পারে। তো যাই হোক, এদিকে সব বন্ধুরা মিলে বলতেছিলাম রান্না অনেক স্বাদ হবে ইনশাল্লাহ। তো এদিকে আমাদের রান্না বাড়ার কাজ শেষ। তারপর আস্তে আস্তে সব বন্ধুরা মিলে ফলগুলো আমরা কেটে নিতেছিলাম। তারপর শরবত বানানোর জন্য প্রস্তুতি নিতেছিলাম। আর এইদিকে আমি ভিডিও করতেছিলাম, তাদেরকে বললাম একটু ক্যামেরার দিকে তাকা। তারপরে দেখতে দেখতে আমাদের ফলগুলো অলরেডি কাটা শেষ। তারপরে এক এক করে সব বন্ধু আস্তে আস্তে চলে আসছে। আর এদিকে বন্ধুরা অনেকদিন পর একসাথে, সব বন্ধু একসাথে। তো অনেক মজা করতেছিলাম, দুষ্টামো করতেছিলাম। তারপর সব বন্ধুদেরকে বলতেছিলাম যে ইফতারের বেশিক্ষণ সময় নেই, হাতে হাতে করে ইফতারগুলো সাজিয়ে ফেলতে। তারপর সব বন্ধুরা মিলে ইফতারের আইটেমগুলো এক এক করে সাজাচ্ছিল। কেউ খাজু দিতেছিল, কেউ শসা দিতেছিল, আবার কেউ হাতে হাতে প্লেটগুলো সুন্দর করে সাজাচ্ছিল। আর আমি এদিকে ভিডিও করতেছিলাম। তারপর আমাদের ইফতারের আইটেম এক এক করে সাজানো শেষ অলরেডি। তারপর সব বন্ধুদেরকে বলতেছিলাম তোরা এক এক করে বসে ফেল, কারণ যেহেতু আর ইফতারের বেশিক্ষণ সময় নেই। তো তারা এক এক করে সবাই বসে ফেলছে যার যার মতো। তো তারপরে বন্ধু বিদ্যুৎ এক এক করে সবাইকে শরবত দিতেছিল, আর সব বন্ধুরা মিলে অনেক শয়তানি করতেছিলাম, দুষ্টামো করতেছিলাম। কেউ জুস নিয়ে টানাটানি করতেছিলাম। তারপর বন্ধু শাওন এক এক করে সবাইকে একটা একটা করে জুস দিতেছিল। তারপরে কেউ মিষ্টি নিয়ে টানাটানি করতেছিলাম, আবার কেউ বলতেছিল তার প্লেটে নাকি খাজুর কম হয়েছে। তো যাই হোক, সব বন্ধুরা একসাথে হলে এরকম একটু মজা দুষ্টামো ফাজলামো হয়, যেহেতু অনেকদিন পর সব বন্ধুরা একসাথে। তারপরে সব বন্ধুদেরকে বললাম সূরা ফাতিহা দুরূদ শরীফ পড়ে নে, তারপর আমরা মোনাজাত ধরবো। তারপরে মোনাজাত ধরলাম, এক একজন বন্ধু এক একজনের জন্য দোয়া করতেছে যাতে খুব তাড়াতাড়ি বিয়ে হয়। আবার দোয়া করতেছিলাম যাতে সামনের বছর সব বন্ধুরা মিলে আবার ইফতার পার্টির আয়োজন করতে পারি একসাথে, সব বন্ধুরা মিলে।